नमस्कार आजकेर ब्रेकिंग न्यूज परिवेशन करছে खबर बांगला दर्शन संचालना करছি कुमार सुबीर। কিছুদিন আগেও বাংলাদেশ আমেরিকার কাছে সুন্দর মুরগি ছিল, দেখে মনে হতো আমেরিকা বাংলাদেশকে ভীষণ ভালোবাসে। বর্তমান পরিস্থিতি কিন্তু সেটা বলছে না। বাংলাদেশকে কেমনভাবে মুরগি বানিয়েছে সেটা বাংলাদেশ খুব ভালো করেই বুঝতে পারছে। ইউনূস ভেবেছিল ট্রাম্পকে তোষণ করে চললে ট্রাম্প অনেক সুযোগ সুবিধা দেবে। এই নিয়ে ইউনূস সেনাপ্রধানের সঙ্গে আলোচনাও করেছিল, কিন্তু যখনই দেখলো বাংলাদেশের ওপর 35% ট্যারিফ চাপিয়েছে তখনই ইউনূসের মাথায় বাজ পড়ল। ইউনূস ভেবেছিল আমেরিকা তাদের ছাড় দেবে, যেভাবে 35% ট্যাক্স চাপিয়েছে টেক্সটাইলের ব্যবসা লাটে উঠতে চলেছে। আর মোদি তো সুযোগ সন্ধানী, সবাই জানে। নিজেদের টেক্সটাইল ব্যবসাকে আমেরিকার বাজারে তুলে ধরেছে। আমেরিকার কাপড়ের বাজারে এখন ভারতীয় কাপড়ের রমরমা। কথাতেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। সেই কারণে ভারতের এখন পৌষ মাস চলছে। অন্যদিকে ইউনূস বুঝে উঠতে পারছে না কি করবে, তাই টেক্সটাইলের মালিকদের নিয়ে মিটিংয়ে বসেছে। নিজেদের টেক্সটাইল ব্যবসাকে কিভাবে রক্ষা করবে তার প্ল্যান করছে, কিন্তু ভেবে উঠতে পারছে না এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে। আর এইদিকে মোদি খোশ মেজাজেই আছে। ট্রাম্প বাংলাদেশকে কিভাবে সোনার পাথর বাটি বানিয়েছে তার নিদর্শন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ওপর 35% ট্যারিফ চাপিয়েছে। তবে শুধু বাংলাদেশই নয়, 14টা দেশের উপরে ট্যারিফ চাপিয়েছে। তবে ওই লিস্টে ভারতের নাম নেই। প্রচলিত বাক্য আছে, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। ভারতের সঙ্গে বন্ধুত্বটাও পেছন মারিয়ে রেখেছ। বাংলাদেশের তো অত কান্নাকাটি করার কিছু দরকার নেই। বাংলাদেশের সাথে সাথে তো আরও 14টা দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে, তার মধ্যে দুটো দেশ আছে 40%। ওই লিস্টের মধ্যে তো কিছু আছে এশিয়া এবং কিছু আছে ইউরোপ কান্ট্রি। বাংলাদেশের অত দুঃখ পাওয়ার কিছু নেই। ওই লিস্টে 14টা দেশের মধ্যে দুটো দেশের তো 40% ট্যারিফ বসিয়েছে। তাদের দেখে অন্তত আনন্দ করুক, এটা ভারতের জন্য ভীষণ সুখবর। কথাতেই তো আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। টেক্সটাইল ব্যবসায় 1000 কোটি টাকা মিনিমাম প্রফিট হবে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের উপর তো ওই 35% ট্যারিফ, তাতে ভারতের ভীষণ আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক। 35% ট্যাক্স চাপানোর ফলে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির শেয়ার 8% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দেখুন আমেরিকার কাপড়ের বাজারে কে কত কাপড় দেয় তার হিসাবও আছে। যেমন ভিয়েতনাম 19% দেয়, বাংলাদেশ 9% দেয়, আর ভারত 6%। ভারত 3 নম্বরে ছিল, এখন তো অটোমেটিক 2 নম্বরে চলে আসবে। এবার সেখানের মার্কেট বাড়ানোর ব্যাপারে ভারতের কাছে সুযোগ এসেছে, যা এর আগে কোনো দিন ঘটেনি, এবং অর্ডারও আগের থেকে অনেক বাড়বে। তখন টাকার বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের হালত খুব খারাপ। ট্রাম্পকে অত সহজে মানানো যাবে না, যতক্ষণ পর্যন্ত না আমেরিকার কোনো লাভ হচ্ছে। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনার সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। আপনি হয়তো ভাবতেই পারেন যে এই ট্যারিফ কি ভারতের ওপর লাগানো যেত না। আপনার ভাবনাটা একদম সঠিক, কিন্তু ভারত যে একটু শক্ত জায়গা। ভারতের ওপর ট্যারিফ লাগাতে গেলে তার আগে 10 বার ভাবতে হবে, কারণ ভারত তো তখন ছেড়ে কথা বলবে না। আমেরিকা ভারতকে অনুরোধ করে একটা ট্রেড ডিল করার জন্য। ভারত তখন বলে উভয় দেশের যদি অসুবিধা না হয় তাহলে ট্রেড ডিল হতেই পারে। ভারত তখন বলে আমরা এক্সপোর্ট করতে চাই টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক্সের আসবাবপত্র। ট্রাম্প তখন বলে এতে আমাদের কোনো অসুবিধা নেই। মোদি তখন বলে আপনারা কি এক্সপোর্ট করতে চান? ট্রাম্প বলে কৃষি উৎপাদন, মোটর কার এবং ডেয়ারি উৎপাদন সামগ্রী। মোদি বলে না না, মোটর কার হতে পারে, আর বাকিগুলো আমরা স্বয়ংসম্পন্ন। আপনারা কৃত্রিম উপায়ে কৃষিজ এবং ডেয়ারির সামগ্রী উৎপাদন করেন,
আমরা ওই বিষ আমাদের দেশের মানুষকে খাওয়াতে নারাজ। ট্রাম্প তখন বলে ওটা পরে আলোচনা করা যাবে, এখন বাদ থাক। মোদি বলে তাহলে কোনো আপত্তি নেই। তখন উভয় দেশের সম্মতিক্রমে ট্রেড ডিল সম্পন্ন হয়। ভারত আমাদের স্বপ্নের দেশ, আমরা সেই জন্য তাকে সুরক্ষিত রাখতে চাই। ট্রাম্পের কিছুটা আপত্তি থাকলেও রাজি হতে হয়। সে বুঝতে পারে এই নতুন ভারতকে আটকানো খুব মুশকিল, আর মোদির মতো প্রধানমন্ত্রী হলে তা কখনোই সম্ভব না। ট্রাম্প এটাও ভাবে ভারতীয় গুডসের আমাদের দেশে খুব চাহিদা আছে, সেই কারণে না বলাটাও খুব মুশকিল। তাহলে আমাদের জনগণ খেপে যাবে। আমেরিকা নিজেরাও বুঝতে পারছে ভারতের ওপর ট্যারিফ চাপানো মানে নিজের পায়ে নিজেরই কুড়োল মারার ব্যাপারের মতন দাঁড়াবে। এই কারণে বাধ্য হয়েই ভারতকে কিছু করার ক্ষমতা ট্রাম্পের নাই। ভারতীয় জিনিসপত্রের দাম এত সস্তা এবং ভালো কোয়ালিটির, সেটা ভারত ছাড়া অন্য কোনো দেশের পক্ষে দেওয়া সম্ভব না। সেটা যেমন ট্রাম্প বোঝে, তার থেকেও ভালো বোঝে মোদি নিজেই। আমি যে আসবাবগুলো এক্সপোর্ট করব বলেছি, সেগুলো যদি আমেরিকায় না আসে তাহলে ট্রাম্পের রাজত্বই চলে যাবে। ভারতের ওপর ট্যারিফ বসাতে গেলে ভারত এমনিই বয়কট করে দেবে আমেরিকাকে, কিন্তু বাংলাদেশের সে ক্ষমতা নাই। সেই কারণে না জেনে বাংলাদেশ লাফালাফি করছে। বাছাধন, তুমি লাফালাফি করো, কাজে কিছু আসবে না। যতই তুমি আমেরিকাকে তেল মারো, কোনো লাভ হবে না। ট্রাম্প খুব ভালো করে বোঝে কোথায় কোপ মারতে হবে আর কোথায় কোপ মারতে গেলে বিপদে পড়বে। দেশ চালাতে গেলে একটু কূটনৈতিক বুদ্ধি থাকতে হয়। তোমার ঘটে সেটাও নাই। তোমার যা পরিস্থিতি তাতে তুমি নিজের গদি সামলাও গিয়ে আগে। তোমার ঘটে যদি কিছু থাকতো তাহলে তুমি ভারতের সঙ্গে লাগতে যেতে না। তোমার ক্ষমতা 10 টাকার আর তুমি 1000 টাকার পেছনে লাগতে যাচ্ছ। গণ্ড মূর্খ হলেও সে লাগতো না। মোদির কাছাকাছি পৌঁছাতেও তোমার কয়েকটা জন্ম লাগবে। ভারতের পক্ষে কোনটা লাভ আর কোনটা ক্ষতি সেটা মোদি খুব ভালো করে বোঝে। মোদির রাজনৈতিক বুদ্ধি এবং কূটনৈতিক বুদ্ধি দুটোই সমান তালে আছে। এই জন্য ট্রাম্প মোদিকে সমঝে চলে। মোদিকে কিচ্ছু করার ক্ষমতা ট্রাম্পের নাই। মোদি সেটা খুব ভালো করে জানে। অন্যান্য দেশকে শোনানোর জন্য আস্ফালন। তোমার বাপ পাকিস্তান তুরস্কর সঙ্গে গাঁটছড়া বাঁধছে। তুরস্কই দুদিন বাদে ভারতের পা ধরতে আসবে।